স্বল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। কিন্তু এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দূষর রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, যারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জা। সম্রাট নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেজন্য প্রিয় ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত করেছি। তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। কিন্তু লক্ষ্য করেছি সোশ্যাল মিডিয়ায় একটি গুপ্ত সংগঠন রয়েছে, তার নেতা কর্মীরা তারা সংঘবদ্ধভাবে এর বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমাদের আজকের এই অবস্থান কর্মসূচি থেকে আমরা বিশ্ববিদ্যালয়ের সম্মানিত ভিসি স্যার এবং প্রফেসর আজকের দিন পর্যন্ত তাদের নিরাপত্তার যে সংকট ঘাটতি ছিল সেই তার স্বীকারোক্তি কিংবা সে ধরনের কোনো ব্যাখ্যা তারা প্রদান করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, তারা নীরব ভূমিকা পালন করছে, আমরা নিন্দা জানাচ্ছি। সম্মানিত উপস্থিতি, সেই সাথে আজকের এই কর্মসূচির মাধ্যমে আমাদের যে নিরাপদ ক্যাম্পাসের দাবি, সেই নিরাপদ ক্যাম্পাসের দাবিতে ইতিমধ্যে তাদের দুই একটি পদক্ষেপ আমরা লক্ষ্য করেছি। তারা বলেছে সরদুদ্দামকে রমনা পার্কের ন্যায় তারা মনিটরিং এর আওতায় নিয়ে আসবে, সিসি ক্যামেরা এবং আলোক সজ্জার ব্যবস্থা করবে। আমরা তাদের সে কথা আশ্বস্ত হতে চাই। কিন্তু নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আরো অনেকগুলো বিষয় রয়েছে, সেই বিষয়গুলোতে তাদের কোনো মনোযোগ রয়েছে কিনা সে বিষয়ে সংশয় রয়েছে আমাদের। সেজন্য আজকের এই কর্মসূচি থেকে, এই অবস্থান কর্মসূচি থেকে আমরা আনুষ্ঠানিকভাবে আগামীতে কখনো যেন একজন শিক্ষার্থী আর এই ধরনের অনাকাঙ্ক্ষিত কোনো ঘটনার শিকার হয় সে বিষয়ে দৃষ্টান্তমূলক পদক্ষেপ গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি এবং সামনের হত্যাকাণ্ড জড়িত তাদেরকে সবাইকে গ্রেফতার করে আইনের আওতায় নিয়ে আসার অনুরোধ জানাচ্ছি। প্রিয় উপস্থিতি, সম্মানিত উপস্থিতি, আপনারা লক্ষ্য করে দেখবেন এই সাম্য এবং সর্বশেষ আমরা পারভেজকে হারিয়েছি। অর্থাৎ স্বল্প সময়ের ব্যবধানে রাজধানী ঢাকায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ে আমরা পারভেজকে হারালাম এবং সর্বশেষ ঢাকা বিশ্ববিদ্যালয়ে আমরা সাম্যকে হারালাম। স্বাভাবিকভাবেই ছাত্র দলের নেতা কর্মীরা যারা বিগত 15.5 বছর এই খুনি হাসিনার বিরুদ্ধে প্রকাশ্যে হাসিনার চোখে চোখ রেখে, হাসিনার প্রশাসনের চোখে চোখ রেখে রাজপথে লড়াই করেছে, সংগ্রাম করেছে, তাদের হৃদয়ে রক্তক্ষরণ রয়েছে যে এই স্বল্প সময়ের ব্যবধানে তারা তাদের দুই সহকর্মীকে, পদ্মারে দুজন নেতাকে তারা হারিয়েছে। তারা স্বাভাবিকভাবে ক্ষুব্ধ, তারা স্বাভাবিকভাবে ব্যথিত, তার খুব অবশ্যই সোশ্যাল মিডিয়ায় প্রকাশ করেছে এবং আমরা অবশ্যই সেই সময়ে বেশ কিছু দাবি দেওয়া সামনে এসেছে। এটি স্বাভাবিক, কারণ ছাত্রদল বাংলাদেশের সবচেয়ে বৃহৎ ছাত্র সংগঠন। স্বাভাবিকভাবেই একজন সহকর্মীকে যখন এইভাবে হত্যাকাণ্ডের শিকার হতে হয় তাদের মনে নিতে কষ্ট হয়। এখন তো খুনি আছে না নেই, এখন কেন এই ধরনের হত্যাকাণ্ডের শিকার হবে ছাত্রদলের নেতা কর্মীরা? সে কারণে তারা প্রতিক্রিয়া জানিয়েছে এবং যৌক্তিকভাবে সে প্রতিক্রিয়া দেখেছে। কিন্তু এই বাংলাদেশে একটি গুপ্ত সংগঠন রয়েছে, 1971 সালের পরাজিত শক্তিদের দূষর রয়েছে, যারা এই ঢাকা বিশ্ববিদ্যালয়ে এখনো গুপ্ত অবস্থায় রাজনীতি করে, যারা প্রকাশ্যে তাদের সংগঠনের পরিচয় দিতে লজ্জাবোধ করে। সেই সংগঠনের নেতা কর্মীরা সাম্যের হত্যাকাণ্ড নিয়ে সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়িয়েছে। আমরা শুধু নিন্দা জানিয়ে ক্ষান্ত হব না, আমরা তাদেরকে দাঁত ভাঙা জবাব দেওয়ার জন্য আমরা যখন মনে করব তাদেরকে রাজপথে আমরা সেভাবে জবাব দেব। আমরা আমাদের ভাইকে হারিয়েছি, আমাদের স্বাভাবিকভাবে আমাদের নেতা কর্মীরা ক্ষুব্ধ থাকবে। আপনারা লক্ষ্য করে দেখবেন তারা কতটা হিংস্র, তারা কতটা মনুষ্যত্বহীন, সেই প্রমাণ তারা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। তারা ইতিমধ্যে 3 জনকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমাদের জানানো হয়েছে। যদিও আমরা এই বিষয়ে স্পষ্ট বক্তব্য রাখছি না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন আনুষ্ঠানিকভাবে আমাদের অবহিত করেনি যে এই 3 জনই সত্যিকার অর্থে সামনের খুনি এবং সেই হত্যাকাণ্ডের সাথে পুরোপুরি জড়িত।
আমাদেরকে তারা স্পষ্ট করেনি। সে কারণে আমরা এই বিষয়ে পরবর্তীতে আরো বেশি স্পষ্ট বক্তব্য রাখবো। কিন্তু আপনারা লক্ষ্য করে দেখবেন, এই গুপ্ত সংগঠনের নেতাকর্মীরা যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্ট না, তারা কেউ টেকনাফ, তেঁতুলিয়া কিংবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তে অবস্থান করছে, যাদের ছাত্রদল সম্পর্কে কোনো ধারণা নেই, যারা 15.5 বছরে একদিন রাজপথে নামার কোনো রেকর্ড নেই, তারা সোশ্যাল মিডিয়ায় প্রপাগান্ডা ছড়ায়। সম্রাট নামে যে একজনকে গ্রেপ্তার করা হয়েছে, সে নাকি শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক। সেজন্য প্রিয় ভাইরা, আজকে এখানে আমরা উপস্থিত করেছি সেই সম্রাটকে, যিনি এই মাদারীপুরের ডাসার উপজেলার যে শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক, যাকে পরিচয় দেওয়া হয়েছে এই শিবিরের নেতা কর্মীরা, যারা 71 সালে পরাজিত শক্তি, তাদের নেতা কর্মীরা যে সম্রাট সাংগঠনিক সম্পাদক। হ্যাঁ, এই সম্রাট সাংগঠনিক সম্পাদক কি শুরু করছে, সেই সম্রাটকে আমরা আপনাদের সামনে উপস্থিত করেছি। এই সেই সম্রাট, যার সোশ্যাল মিডিয়াতে আপনারা দেখবেন শত শত কর্মসূচির, যারা খুনি হাসিনার বিরুদ্ধে লড়াই সংগ্রামের, যার অনেকগুলো ফুটেজ রয়েছে, সেই সম্রাট সাংগঠনিক সম্পাদক। একই এলাকায় বাড়ি হওয়ার কারণে তারা কতটা দুষ্ট প্রকৃতির ছাত্র সংগঠন হলে তারা এই খুঁজে বের করে সেই সম্রাটকে ওই সম্রাট বলে চালিয়ে দেওয়ার মানসিকতা রাখে। তারা নিজেদের ইসলামিক ছাত্র সংগঠন মনে করে। আমি বিশ্বাস করি তারা একটা মুনাফাকের সংগঠন। তার প্রমাণ আবারও ওই সাম্য হত্যার মাধ্যমে এবং সম্রাটকে এবং আবারও তারা এই সম্রাটকে ওই সম্রাটকে একই ভাবে মিলিয়ে প্রমাণ করছে তারা মুনাফিকের দল। এবং সেই কারণে 1990 সালে সকল সংগঠন, সকল ছাত্র সংগঠন মিলে তাদের বিরুদ্ধে নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। তাদের চরিত্রের কারণে, তাদের মুনাফিক এবং দ্বিচারিতার কারণে 1990 সালে সকল ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধভাবে তাদের নিষিদ্ধের পক্ষে অবস্থান গ্রহণ করেছিল। সেই অবস্থান আজ অবধি রয়েছে। আমরা বিশ্বাস করি তাদের এই অপকর্ম এবং এই ধরনের দ্বিচারিত চরিত্রের কারণে, মিথ্যাচারীর কারণে, এবং তারা যে ভোট বাহিনী সোশ্যাল মিডিয়ায় করে তুলেছে, তারা হয়তো মনে করে থাকতে পারে, তারা হয়তো মনে করতে পারে এই প্রপাগান্ডার মাধ্যমে বাংলাদেশের ছাত্র সমাজকে বিভ্রান্ত করে এই ছাত্র দলকে কলুষিত করবে এবং ছাত্র দলকে সাধারণ শিক্ষার্থী দূরে সরে দিবে। স্পষ্টভাবে বলতে চাই, এই ঢাকা বিশ্ববিদ্যালয় চত্বরে দেখে যাও, ঝড় বৃষ্টিকে উপেক্ষা করেও শত শত সামনের ভাইরা এখানে রাজপথে অবস্থান গ্রহণ করেছে। তোমাদের মিছিল কত বড় হয় আমরা লক্ষ্য করে দেখেছি। স্বাধীনতার পর থেকে কার কি অর্জন আমরা অবগত রয়েছি। ছাত্র সমাজের পক্ষে, সাধারণ শিক্ষার্থীদের পক্ষে এই ছাত্র দল ব্যতীত আর কোন ছাত্র সংগঠনের উল্লেখযোগ্য কোন অর্জন নেই। যুগে যুগে প্রমাণিত, আগামীতেও আমরা প্রমাণ করবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমি আরেকটি বিষয় অবতারণা করতে চাই। এই বিশ্ববিদ্যালয় প্রশাসনে বিগত সময়ে জুলাই আগস্টের পরবর্তী বাস্তবতায় সাধারণ শিক্ষার্থীদের প্রধান দাবি ছিল ছাত্রলীগের সন্ত্রাসীদেরকে চিহ্নিত করে পদক্ষেপ নেওয়া, বিচারের আওতায় নিয়ে আসা। কিন্তু ইতিমধ্যে 9 মাস অতিবাহিত হয়েছে। আমরা দেখতে পেয়েছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনে যারা রয়েছে, সম্মানিত ভিসি স্যার, প্রক্টর স্যার, তাদের সামান্যতম এ বিষয়ে কোনো পদক্ষেপ আমরা লক্ষ্য করি না এবং সদিচ্ছা রয়েছে কিনা আমরা সন্দেহ পোষণ করছি। সেই সাথে এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের নীল দলের শিক্ষকরা রয়েছে, যারা বিভিন্ন সময়ে সরাসরি খুনি হাসিনার পৃষ্ঠপোষকতা করেছে এবং বাংলাদেশকে একটা ফ্যাসিস্ট রাষ্ট্রে পরিণত করার জন্য তারা তাদের অনেক বেশি দায় রয়েছে। সেই একজন শিক্ষকের বিরুদ্ধে আজকের দিন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কিংবা বাংলাদেশের কোন বিশ্ববিদ্যালয় প্রশাসন ব্যবস্থা নেয়নি। আমরা লক্ষ্য করছি সেই ছাত্রলীগের সন্ত্রাসীরা হয়তোবা কতিপয় যারা শীর্ষ সন্ত্রাসী, তারা হয়তোবা পালিয়ে গেছে। তারা অনেকে লুকিয়ে আছে, ঢাকার বিভিন্ন অলিগলিতে লুকিয়ে আছে। কিন্তু উল্লেখযোগ্য সংখ্যক ছাত্রলীগের পদধারী নেতা কর্মীরা এখন পর্যন্ত এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের সবগুলো হলে এবং ক্যাম্পাসে অবস্থান গ্রহণ করছে এবং এই নীল দলের দূষররা, খুনি হাসিনার দূষররা এখন পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারা দাপিয়ে বেড়াচ্ছে এবং তারা বিভিন্ন বাংলাতে অবস্থান গ্রহণ করছে।
করছে, কিন্তু আজকের দিন পর্যন্ত আমরা দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন একজন শিক্ষককে নিয়েও তারা কোনো ব্যবস্থা গ্রহণ করার সাহস রাখে না। আমরা দেখেছি যে বাংলাদেশের যে বর্তমানে যে সরকার ক্ষমতায় রয়েছে তারা কতটা দুর্বল সরকার। এই ঢাকা শহরে আনাচে কানাচে চিন্তাই হচ্ছে, চুরি রাহাজানি এবং হত্যাকাণ্ডের ঘটনা ঘটছে, কিন্তু সেখানে প্রশাসন নির্বিকার, তাদের নিয়ন্ত্রণ নেই। ঠিক একইভাবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের আদৌ এই ছাত্রলীগের বিচার করার ক্ষমতা রয়েছে কিনা আমরা বারবার সন্দেহ পোষণ করছি। আমরা তাদেরকে বলতে চাই, সাম্য হত্যার বিচার এবং নিরাপদ ক্যাম্পাসের যে দাবি রয়েছে সেই নিরাপদ ক্যাম্পাসের দাবি তারা পূরণ করবে, শিক্ষার্থীদের দাবি পূরণ করবে এবং ছাত্রলীগের বিচারের দৃশ্যমান পদক্ষেপ গ্রহণ করবে। আমরা অচিরে আজকের এই কর্মসূচি ঘোষণা করছি, সাম্য হত্যার বিচারের দাবিতে যেভাবে আমরা রাজপথে থাকবো, যেভাবে নিরাপদ ক্যাম্পাসের দাবিতে আমরা রাজপথে থাকবো, ঠিক একইভাবে পুরো ছাত্র দলের নেতা কর্মীরা বলতে চায় খুব দ্রুততম সময়ে সারা বাংলাদেশে এই ছাত্রলীগের বিচারের দাবিতে আবারও মার্চ ফর জাস্টিস কর্মসূচি পালন করবো আমরা। প্রিয় উপস্থিতি, আমি আমার বক্তব্যের শেষ পর্যায়ে রয়েছি। আমরা শুধু বলতে চাই, এই সাম্য হত্যার বিচারের দাবিতে এবং সর্বশেষ এই সম্মানিত বিসি স্যার এবং প্রক্টর স্যারের যে পদত্যাগের যে দাবি উঠেছে, আমি বিশ্বাস করি তারা সম্মানিত ব্যক্তি হিসাবে তারা এই দাবিগুলো বিবেচনা করবে। ছাত্রদল কোনো প্রেশার ক্রিয়েট করে কোনো দাবি আদায় করবে না। আপনারা লক্ষ্য করেছেন, পারভেজ হত্যা এবং সাম্য হত্যার পরও ছাত্র দলের নেতা কর্মীরা একজন খুনিকেও একটা গায়ে টাচ করে দেখিনি। আমরা মব জাস্টিসে বিশ্বাস করি না। আমরা মব কালচারে ছাত্র দল তৈরি যেন না হয়। আমরা যদি কোনো ছাত্রলীগ কিংবা দূষণকে ধরতে পারি, আমরা সরাসরি পুলিশ প্রশাসনের নিকট তাকে সুপোর্ট করি। এটি ছাত্র দল এই স্টাইলে চলছে। এই ভূমিকার কারণে একটি গুপ্ত সংগঠন রয়েছে যারা মনে করে থাকে আমাদেরকে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে নিয়ন্ত্রণ করে তারা তাদের ক্যাম্পাস কেন্দ্রিক যে অপকর্ম রয়েছে, তারা তাদের যে ধরনের কর্মকাণ্ড রয়েছে অব্যাহত রাখবে। স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, অচিরেই দেখতে পারবেন এই ঢাকার রাজপথ কার দখলে। ঢাকার রাজপথ ছাত্র দলের দখলে ছিল খুনি হাসিনার আমলে। আগামীতেও এই ছাত্র দলের নেতৃত্বে বাংলাদেশের সকল গণতান্ত্রিক আন্দোলন সফল হবে ইনশাআল্লাহ। স্পষ্টভাবে বলতে চাই, সবকিছু প্রমাণ হবে রাজপথে ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা আমাদের এই কর্মসূচি শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের এই কর্মসূচি থেকে আমরা নিরাপদ ক্যাম্পাসের দাবিতে সম্মানিত বিসি স্যারকে অনুরোধ জানাচ্ছি, দৃশ্যমান পদক্ষেপ আমাদেরকে দেখাতে হবে এবং সাধারণ শিক্ষার্থীদের যে নিরাপদের যে বিষয়টি এসেছে এবং সাম্য হত্যার সত্যিকারের খুনি কারা, সত্যিকারের অর্থে কারা এই খুনের সাথে জড়িত, তাদের নাম প্রকাশ করতে হবে, সিসি ক্যামেরা ফুটেজ প্রকাশ করতে হবে এবং তারপর আমরা বিশ্বাস করব যে এই যাদেরকে গ্রেপ্তার করা হয়েছে তারাই সাম্যর আসল খুনি এবং সেই বিষয়ে দ্রুততর সময়ে তাদের স্পষ্ট বক্তব্য এবং বিবৃতি আশা করে আজকের মতো আজকের এই কর্মসূচি